गेट रेडी उइथ मी এই ভিডিওতে আজকে হালকা মেকআপ নিতে বসে পড়েছি। সোজা আয়নার সামনে বসেও কি শান্তি আছে। দেখো এপাশ দিয়ে ওপাশ দিয়ে উকিঝুঁকি মারা মানে শুরু করে দিয়েছে অলরেডি। তো মেকআপ আমাকে এই ঝামেলা এই ঝড় তুফান সামলেই করতে হয়। যাই হোক খুব হালকা মেকআপ নেব, মানে লাইট মেকআপ নিয়ে আউটিংয়ে যাচ্ছি। আজকে যাব একটু ডিনারে, কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ট্রিটটা নিতে হবে। আমার কাছ থেকে যেরকম আগের ভিডিওতে দেখেছো ট্রিট নিয়ে আমার পকেট পুরো ফাঁকা করে দিয়েছিল, আজকে হচ্ছে ধুলিসাৎ করার পালা আমার হাজব্যান্ডকে। তো সেই অনুপাতে হালকা মেকআপ নিচ্ছি, বুঝতেই পারছো। এখানে দেখো এটা হচ্ছে ল্যাকমি 925-এর যে কম্প্যাক্ট পাউডারটা আছে, এটা কিন্তু সোয়েট প্রুফ প্লাস কম্প্যাক্টের কাজ করলেও এটা লাইট ফাউন্ডেশনের কাজ করে। এটাকে কিন্তু ওয়েট করেও তোমরা ইউজ করতে পারো, তাহলে পুরো ফাউন্ডেশনের মতো কাজ করবে। তো সেইটাই ভাবলাম দিয়ে দিই, আলাদা করে আর কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। যেহেতু ডিনারে যাবো আর খেতে খেতে তো লিপস্টিক ঘষে একসার কাণ্ড হবে, সেই ক্ষেত্রে মেকআপটা যদি চড়া হয় আর লিপস্টিক যদি না থাকে, জানো তো আমাকে সবসময় লিপস্টিক ক্যারি করতে হয়। কারণ যাদের লিপসের কোয়ালিটি একটু কি বলবো, এখানে ক্যামেরাটা বড্ড ঝামেলা করছিল, মানে একদম নিগ্রোদের মতো হয়ে যাচ্ছে, কখনো মানে ইংল্যান্ডের বাসীদের মতো ঝকঝকে তকতকে একটু বেশি ফর্সা সাদা ঘোড়ার মুখের মতো হয়ে যাচ্ছিলাম। তো সেটা কিছুটাই সেট হচ্ছিলো না, যাই হোক কোনো রকমের সেট করেছি। তো যাই হোক আমাকে লিপস্টিক ক্যারি করতে হয়, সেটাই বলছিলাম। কারণ টেক্সচার যাদের লিপসের একটু অয়েলি হয় তাদের লিপস্টিক একদম স্টে করে না, সেরকমই প্রবলেম আমারও। যাই হোক চুলটাকে কোনো রকমভাবে একটা ক্লিপ দিয়ে আটকালাম, কারণ সাজুগুজু করার ব্যাপারে চুল মুখে পড়লে বড্ড প্রবলেম হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ আজকে একটা আইশ্যাডো প্যালেট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে মার্স। তো মার্সের আইশ্যাডো প্যালেটটা আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি। এর মানে ব্লেন্ডিং ব্যাপারটা এতটা স্মুথ হয়, এতটা ভালো এফেক্ট দেয় যে খুব বেশি দামের না হলেও কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এই প্যালেটটা তোমরা ইউজ করতে পারো। তো যেহেতু আমি একটা ডার্ক পিঙ্কের একটা কুর্তা পরেছি, তো সেই জন্য আমি প্রথমে আউটার কর্নারে কিন্তু পিঙ্ক দিয়ে ফিল আপ করছি। আর সত্যি বলতে মার্সের এই আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডোগুলো যতবার অ্যাপ্লাই করি আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। কারণ আইশ্যাডো যদি ঠিকঠাক মাপের না হয় না, বা ঠিকঠাক মনের মতো না হয়, তাহলে দেখবে যে আইশ্যাডো অ্যাপ্লাই করাতে একটা মানে অরুচি কাজ করে, একটা বিরক্তি কাজ করে। যদি ডাস্টিং ফর্মে ঝরে পড়ে তোমার চিক্স জোনে বা নোজ এরিয়াতে, তো ভীষণ একটা ইরিটেট হয়। যাই হোক এখানে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের উপরে আর নিচে, মানে ওয়াটার লাইনের উপর নিচে দুদিকেই আমি কাজলটাকে সমানভাবে অ্যাপ্লাই করব। কারণ জানো তো আমার না সবসময় ওই লাইন আর কালি জাতীয় জিনিস অ্যাপ্লাই করতে একদম ইচ্ছা করে না। তো সেজন্য দেখবে আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি কাজল দিয়ে লাইনারের কাজটা সেরে নিই। আর এটা দেখতেও বেশ ভালো লাগে, চোখটা খুব ঘন ঘন লাগে। যাই এখানে অনেক কিছু তল্লাশি চলছে, আমার সব কিছু এদিক ওদিক হয়ে গেছে। ব্রাইডাল শ্যুটে যে গেছিলাম, মানে ব্রাইডাল মেকআপ দিতে যেটা গেছিলাম, যে মেয়েটার বিয়ে ছিল তাকে, তো সেইখানে আমি কি করেছি, অনেক মালপত্র এদিক ওদিক করেছি। আমার পার্সোনাল ইউজের জিনিস কখনোই আমি ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করি না, কিন্তু কিছু কিছু হাতে রাখতে হয়। যেমন সব দেখবে সব ধরনের লিপস্টিক না সব শাড়ির সাথে ম্যাচ করে না, সেক্ষেত্রে লিপ লাইনারগুলো আমাকে একটু আমার নিজের যে পার্সোনাল ইউজের সেগুলো টুকটাক নিয়ে নিতে হয়। আর ওই মালপত্র গোছাতে গিয়ে ভীষণ এদিক ওদিক হয়ে যায়, সেরকমই একটা অবস্থা হয়েছে। এখানে আমার প্রিয় একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করে দেবো, টিনটিন। এটা আমি রিসেন্ট খুব ভালো মতো অ্যাপ্লাইও করছি, কারণ এর টেক্সচারটা আমার ভীষণ পছন্দ, কালারটাও খুব একটা সোবার লুক দেয়। তো সেরকম যেহেতু বললাম ফার্স্টে যে হালকা একটা মেকআপ নেব, তো ভাবছিলাম এই ঝুমকোটা পরবো কিনা। এই ঝুমকোটা না একটা বিশাল মানে ভারী কিনা একটা ব্যাপার হয়ে যাবে। তো ভাবতে বসলাম, খোঁজার পর অনেক হাতে এই দুলটা পেলাম। এটা একটু ওই গ্লাস টাইপের মানে কিছু কাজ করা আছে, তো এটা দেওয়ার পরও না ভালো লাগছে না, কিন্তু তবুও আরেকটা খুঁজতে গিয়ে সেই একই ব্যাপার, এর আরেকটা পেয়ার খুঁজে পেলাম না। তারপরে হাতে আসলো এই দুলটা, তো এটা অ্যাপ্লাই করার পর মানে এইটাকে পাশে রাখার পর আগের দুলটা আর ভালো লাগছে না। তো সেই জন্য এই ছোট্ট মাপের একটা, এটা ঝুমকো কি বলবো, কান পাতা এরকম কিছু একটা বলা যেতে পারে, কিন্তু এটা সিম্পলের মধ্যেই লাগলো বলে পরলাম। আর আজকে পরে নিয়েছি টিপ। আমার স্টোনের টিপ পরতে না ভীষণ ভালো লাগে, জানি না কেন, মানে ন্যাচারালি আমি খুব একটা টিপ পরি না, কিন্তু পরলে স্টোনের টিপটা পরতে ভালো লাগে। তো আমার মেকওভার কিন্তু রেডি হয়ে গেছে, অলরেডি আমরা বেরিয়ে হয়ে গেছি। আমাদের ডেস্টিনেশন ছিল আমি কলকাতা। তো আজকে সোজাসুজি চলে এসেছি আমি কলকাতার রেস্টুরেন্টে। এর পরিবেশটা অনেকটা সাবেকিয়ানা মানে তুলে ধরার চেষ্টা করেছে, যেমন আগেকার দিনে পুরনো কলকাতার কিছু ছোঁয়া রেখেছে, তোমাদের দেখায় যায়, দেখো যখন। আর লাইটের ব্যাপারে আগে যেমন হ্যাচাক হারিকেন এগুলো ছিল, তো সেইগুলো এখানে প্রথম দিকে রেখেছিল, এখন দেখতে পেলাম না। তো লাইটগুলোর মধ্যে একটু অন্যরকম লুকস ক্যারি করার চেষ্টা করেছে। সাথে দেখো এই যে কাঠের আড়া, তোমরা কে চেনো জানি না, কড়িবর্গা বা আড়া যেগুলো থাকে পুরনো বাড়িতে দেখা যায়, তো সেগুলোও কিন্তু তুলে ধরেছে।
বাবু অর্ডার নিতে বলছি ওই লাইন শোটা হবে। তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে বা যে কোনো লাইট ড্রিঙ্কস হিসেবে আমি আর হাজব্যান্ড মূলত সোডা ওয়াটার আর না হলে এই কোক মশলাটা নেওয়ার চেষ্টা করি, তো সেইগুলোই নিয়েছি। আর বাচ্চাদের একটু মিষ্টি টাইপের কোনো ড্রিঙ্কস ছিল। আইসক্রিম আছে, আইসক্রিম দিয়ে করেছে। ড্রিঙ্কসে আইসক্রিম থাকে কখনো? এই তো স্টার্টারে কী নিই ভাবতে ভাবতে ওদের তত্ত্বাবধানে একটা স্পেশাল ডিশ আমরা নিয়ে নিয়েছিলাম, যেটা ওদের ওখানকার স্পেশাল ডিশ কদিন হলো চালু হয়েছে, যেটা ছিল অতীব জঘন্য খেতে, মানে একদমই ভালো খাইনি। এটার নাম ছিল হচ্ছে ড্রামস্টিক। তো এর থেকেও ভালো আমরা অনেক জায়গায় খেয়েছি। এটা হচ্ছে ঝালে ভরা ছিল আর সাথে ছিল প্রচুর মশলাদার একটা খাবার, যেটা বাচ্চার পক্ষেও খাওয়া অসম্ভব ছিল। স্যালাড যেটা নিচ্ছে ভালো হচ্ছে। তখন কেন বললো না ভালো হবে? রেসিপি তো আপনি কেন ওপর থেকে খা, আস্তে আস্তে খাও, ওপর থেকে সরিয়ে ভিতর থেকে খা। ঝাল আছে। তো আমি কলকাতার রেস্টুরেন্টের ড্রামস্টিকের রিভিউ দেখেই নিলে আমার একদম ভালো লাগেনি, আর চিকেনটা বড্ড আস্তে গন্ধও ছিল। তো ওই না পারার মতো করেই খাওয়া হয়েছিল আর কি। তবে এক জায়গায় সব খাবারেই যে মন খারাপ করে ফিরবো তা তো নয়। এখানকার মাটন বিরিয়ানি অর্ডার দেওয়ার পর ভীষণ ভালো খেয়েছি। তো মাটন বিরিয়ানিটা সত্যি এ ক্লাস টপ র্যাঙ্কের খেয়েছিলাম, কি বলবো, দারুণ খেয়েছি। আর ছোটো ছেলে তো ঝাল লেগেছিলো, তো ওর জন্য বাটার নান আর বাটার চিকেন মশলা ছিল। আপনি গ্লাসগুলো তুলে দিন। পরিমাণটা ঠিকঠাক আছে। তো লাস্টে বিরিয়ানিটা খেয়ে মনটা খুশ হয়ে গেল, আর ড্রামস্টিকের কষ্টটাও ভুলে গেলাম। কারণ এখানে একটা স্পেশাল ব্যাপার ছিল, সেটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানিতে 2টো মাটন আর একটা ডিম তো ছিলই, আর তার সাথে সিঙ্গেল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, তাতের মধ্যেও দেখছি একটাখানে ডিম রয়েছে। তো এত ভালো লাগলো, কি বলবো, ডিম পেলে আমার মন খুশি হয়ে যায়। আসলে বিরিয়ানি যাই হোক না কেন, তার সাথে থাকতে হবে গ্রিন স্যালাড আর থাকতে হবে একটা ডিম সেদ্ধ, আলু টালু না থাকলেও চলবে। যাই হোক, ভরপেট খেয়ে দিয়ে মন খুশি করে তারপরে বাড়ি ফেরা। আমি ফেলতাম না, মানে আনপ্ল্যানিং